পশ্চিমবঙ্গ দিবস বিষয়টা খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যমণ্ডিত। কোন দিনটি পশ্চিমবঙ্গ দিবস? 20শে জুন না পয়লা বৈশাখ? পয়লা বৈশাখ বাঙালির সংস্কৃতি, কৃষ্টি ও চেতনাকে জাগ্রত করে, কিন্তু 20শে জুন বাঙালির ঐতিহাসিক শিকড়ে টান দেয়। এই 20শে জুন পশ্চিমবঙ্গের ইতিহাস আত্মপরিচয়ের স্মারক দিন, পশ্চিমবঙ্গ জন্মের দিন। পশ্চিমবঙ্গ এই শব্দবন্ধে পশ্চিম শব্দটা আমরা পরে জানব। আগে জানব বঙ্গ শব্দটা। বঙ্গ শব্দটা প্রথমে আমরা ঐতরেয় আরণ্যক গ্রন্থে পাই। রামায়ণ ও মহাভারতেও এ শব্দটি রয়েছে। তিরুমালাই শিলালিপিতে বঙ্গ শব্দটি পাওয়া যায়। বঙ্গ কথাটি নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। কোথাও অঞ্চলের নাম হিসেবে, কোথাও জাতির নাম হিসেবেও এটিকে বোঝানো হয়েছে। এই বঙ্গ থেকেই বাঙ্গ শব্দ এবং সেখান থেকেই বাংলা শব্দের উৎপত্তি। আবুল ফজলের লেখা আইনি আকবরী গ্রন্থে বাংলা শব্দটি পাওয়া যায়। বাঙালির ইতিহাস গ্রন্থে নিহাররঞ্জন রায় উল্লেখ করেছেন, অবিভক্ত বাংলা ছিল এক বৃহৎ প্রদেশ। বর্তমান পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার ও উড়িষ্যার কিছু অংশ। তবে বাঙালির ঐক্যবদ্ধতার চেতনা ও ভাবনা জাগ্রত হয় কিন্তু আধুনিক কালে, এটাও তিনি উল্লেখ করেছেন। 1905 সালে লর্ড কার্জন বাংলাকে ভাগ করতে চেয়েছিলেন, কিন্তু বাঙালির আন্দোলনের কারণে, বাঙালির ঐক্যবদ্ধতার কারণে সেই ভাগ সফল হয়নি। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। কিন্তু সেই ঐক্যবদ্ধতার বাংলা, বিশ্বকবির সোনার বাংলা কেন ভাগ হলো, আমরা জানবো এখন সেই ইতিহাস। হে অতীত, কথা কও, কথা কও। সেই কালো ইতিহাস, এই ট্র্যাজিক হিস্ট্রি আমরা জানব। সালটা 1946-47, ডাইরেক্ট অ্যাকশন ডে। বাংলায় হিন্দু ও মুসলিম সম্পর্ক তখন তীব্রভাবে খারাপ হতে শুরু করেছে। তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী মুসলিম লীগ ও হিন্দু মহাসভা এই সংঘাত থামাতে ব্যর্থ হন। হ্যাঁ, এই প্রধানমন্ত্রী বিষয়টা কি ছিল? তখন বাংলা কোনো রাজ্য না, তাই মুখ্যমন্ত্রী ছিল না। ক্ষমতাবান ইংরেজ সব ক্ষমতা ভোগ করলেও কিছুটা দেশীয় নেতৃবর্গের জন্য দান করেছিল। সেটা হচ্ছে আইনসভা। এই আইনসভার সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পরাধীন বাংলার তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এই হিন্দু মুসলিম দাঙ্গাকে বলা হতো গ্রেট ক্যালকাটা কিলিং, যেটা বাঙালির ইতিহাসে এক জঘন্যতম কলঙ্কময় অধ্যায়। যাই হোক, এই দাঙ্গার পর ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদের নেতৃত্বে বাংলা ভাগের দাবি ওঠে। যদিও সোহরাওয়ার্দী অখণ্ড বাংলা চেয়েছিলেন, কিন্তু দূরদর্শী ডক্টর শ্যামাপ্রসাদ হিন্দুদের সুরক্ষিত রাখতে বাংলা ভাগের জোরালো দাবি জানান। তাকে সমর্থন করেন বিখ্যাত ব্যক্তিবর্গগণ, ডক্টর বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, জ্যোতি বসু প্রমুখ ব্যক্তিবর্গ। অন্যদিকে আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তান ভাগের দাবি আরও জোরালো হয়। লর্ড মাউন্টব্যাটেনের স্থির সিদ্ধান্ত, পূর্ববঙ্গের অংশ পাকিস্তানে এবং বঙ্গের পশ্চিম অংশ যুক্ত হবে ভারতে। সেই মোতাবেকই ব্রিটিশ আইনজীবী রেডক্লিফ বাংলা তথা ভারত ভাগ করেন। 20শে জুনটা তাহলে কি? 1947 সালে এই দিনই, অর্থাৎ 20শে জুনই স্থির হয়েছিল বাংলা ভাগের।
পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তানে এবং পশ্চিমাংশ ভারতের অংশ হবে। তার নাম হবে পশ্চিমবঙ্গ। তাই পশ্চিমবঙ্গের জন্ম 20শে জুন। নীতিশ সেনগুপ্তের ল্যান্ড অফ টু রিভার্স গ্রন্থে বাংলা ভাগের কথা আমরা জানতে পারি। সেদিন যদি বাংলা ভাগ না হতো তাহলে আমরা ভারতে না থেকে পাকিস্তান কিংবা বাংলাদেশে থাকতাম। এই মহৎ কাজের যিনি মূল হোতা তিনি হলেন বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই দিনের গুরুত্ব তাই অসীম। পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক স্মৃতিকে 1947 সালে বাংলা ভাগের মাধ্যমে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই দিনটি ঐতিহাসিক অধ্যায়কে স্মরণ করায়। বাঙালির আত্মপরিচয়ের প্রতীক হিসেবেও এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক গৌরবময় দিনকে স্মরণ করায়। শুধু তাই নয়, দেশভাগ, উদ্বাস্তু সমস্যা ও রাজনৈতিক সংগ্রামের ইতিহাসকেও এই দিনটি স্মরণ করায়। তাই আমরা এই 20শে জুন দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।